গাছটিতে জিন আছে, এটা কতটা সত্য? আমার সামনে বেদেশ এখান থেকে জিন পুরুষ। সো গাইস, আমার সামনে যেটি দেখছেন সেটি মূলত এই গাছের প্রধান মূল। তার পাশে কিন্তু অনেক শাখা প্রশাখা বাড়িয়েছে। আনুমানিক এখানে জমি, এই জমিটা কেউ দখলও করতে পারে না। আর এই জমিতে কেউ যদি আসে তার ক্ষতি হয়, বা গাছের কোনো ডালাফালা নিগেলি পারে, সে খড়ি যদি পালন করে তো সে তার সমস্যা ঘটে। আমরা অনেকের কথা থেকে আমরা জানতে পারলাম এই গাছটি কিন্তু আনুমানিক অনেকগুলো জিন বাস করে। তাই সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে যে ডালটি পড়ে আছে, আজ পর্যন্ত সেই ডালটিকেও আজ পর্যন্ত হাত দেয়নি বা কাটার চেষ্টা করেনি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যে তামালতলার যেই মোড়টি, সেই মোড়টি আমার পেছনে দেখতে পাচ্ছেন বৃহৎ একটি বট গাছ। মূলত এই বট গাছটির ইতিহাস আমরা অনেকেই জানি না বা অনেকে জানেন। এটি মূলত 200 বছর পুরনো একটি বট গাছ। আজকে এই বট গাছ নিয়ে আমাদের এই ভিডিওটি, আশা করি শেষ পর্যন্ত কন্টিনিউ থাকলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইজ, এই গাছটা কিন্তু অনেক বড় একটি গাছ, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক শাখা প্রশাখা বেরিয়ে বৃহৎ জায়গা জুড়ে কিন্তু গাছটা ছড়িয়ে ছিটে আছে। আমার পাশে সামনে দেখতে পাচ্ছেন। আমি এই গাছটি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে এবং জানানোর চেষ্টা করব এই গাছটা আসলে কি গাছ এবং কেমন কি এটা দাঁড়িয়ে আছে প্রায় 200 বছর ধরে, সেই তথ্যটাই আপনারা দেওয়ার জন্য। তো গাইজ, আমার সামনে যেটি দেখছেন সেটি মূলত এই গাছের প্রধান মূল। তার পাশে কিন্তু অনেক শাখা প্রশাখা বাড়িয়েছে। আনুমানিক এখান থেকে 7 থেকে 8টি গাছ হয়েছে এক গাছ থেকে। দেখতে পাচ্ছেন আমার সামনে যেটি দেখছেন সেটি আরেকটি শাখা। তার পাশে কিন্তু আমার সামনে যে গাছটি দেখছেন সেটি মূলত এর প্রধান গাছ এবং এই শাখা হতেই কিন্তু অনেকগুলি শাখা বেরিয়েছে এবং এই শাখা হতেই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মূল এবং এর পাশেও কিন্তু অনেকগুলি গাছ হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে কিন্তু এই বট গাছটি আছে। তাছাড়া কিন্তু এর পাশেও অনেক বৃহৎ একটি জায়গা জুড়ে কিন্তু এটি, আমি ঠিক দেখানোর চেষ্টা করছি যে মূলটি, যে প্রধান গাছের মূল থেকে যে এখানে আসছে সেই গাছেই কিন্তু এই পাশটিতে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন কত বৃহৎ একটি এই বট গাছটি। আমার সামনে অনেক বড় একটি জায়গা জুড়ে কিন্তু এই বট গাছটি। আমরা অনেকের কথা থেকে আমরা জানতে পারলাম এই গাছটি কিন্তু আনুমানিক অনেকগুলো জিন বাস করে। তাই সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে যে ডালটি পড়ে আছে, আজ পর্যন্ত সেই ডালটিকেও আজ পর্যন্ত হাত দেয়নি বা কাটার চেষ্টা করেনি। কতটা মানুষের আত্মবিশ্বাস থাকলে কিন্তু ভাবেন এখান থেকে যে একটা ডাল আজ পর্যন্ত মানুষ সরায়নি। আপনারা হয়তো জানেনই এই গাছটিতে অনেকের জিনের বসবাস আমরা শুনতে পারলাম, বা অনেকের মতামত আছে যে এই গাছটিতে জিন বাস করে। মূলত আমার পাশে যে গাছের ডালটি দেখতে পাচ্ছেন এটি মূলত প্রায় অনেক দিন যাবত এখানে পড়ে আছে, কিন্তু কোনো ব্যক্তি বা কেউ এখান থেকে খড়ি বা ডালটি নেওয়ার বা হাত দেওয়ার পর্যন্ত চেষ্টা করেনি। আপনারা হয়তো জানার চেষ্টা করলেন এখান থেকে কিন্তু আপনার যে জিনের যে উৎপাত, সেই কারণে কিন্তু একটি মানুষ এখান থেকে ডাল বা কোনো খড়ি বা গাছটি কাটারও চেষ্টা করে না। আচ্ছা, আনুমানিক এই গাছটি বয়স কত হবে যদি বলতেন? 200-র উপরে। 200-র উপরে। এই গাছটিতে জিন আছে, এটা কতটা সত্য? আমার সামনে বেদেশ এখান থেকে জিন পুরুষ। আমি নিজে চোখে দেখেছি যে এখানে এই গাছের গোড়া থেকে যে একটা মোটা ডাল ছিল, যে ডালটা ভাঙিয়ে দেখেন দাঁড়িয়ে। এটা কি দিনের বেলা দেখছেন না রাত্রে? রাত্রে, ঈশার পরে। আর এই পাশে যেটি হচ্ছে এটা মসজিদ না? এটা কি হচ্ছে না এখন বর্তমানে? মসজিদ করতে যাচ্ছিল কিন্তু মসজিদ এখানে মানে বাধা দিয়েছে, কারণ আছে এই পাড়াতে বড় একটা মসজিদ আছে। আর এখানে তো বেশিরভাগ এইসব ছেলেপিলে আসে, তো এসে দেখা যাচ্ছে বিড়ি সিগারেট খাই আনতেন। এই জন্য এখানে বলে যে এটা মসজিদ না করার কথা। এখানে খালি এই পাশে যে তামাল গাছটা আছে এটা কি জিন আছে আপনি যদি বলতেন? তামাল অরিজিনাল তামাল গাছ আছে এটা। এখানে কি জিন আছে? জিন তো এখানে আমি দেখছি এই গাছটা, এই গাছটা এই অত্র এলাকার ভিতরে এখানে ওদের স্থান। তাছাড়া আর একটা আছে ওই পুরাতন হিন্দুদের একটা মন্দির আছে এখান থেকে 1 কিলো দূরে, ওই একটা খেজুর গাছের সাথে একটা বট গাছ আছে, ওখানেও আছে। মানে এই ক্যাম্পেতে এক পুলিশ তুলে নিয়ে গেল, ওই জন্য প্রথম ওখানে নিয়ে যায়, প্রথম এখানে নিয়ে আসে, এখান থেকে নিয়ে যায় ওখান থেকে তারপরে আর একটা বট গাছ আছে সুরাতপুরি ব্রিজের ওখানেও বেহুশ হয়ে যায়। তারপরে ওকে নিয়ে আসা হয়, এটা বাংলাদেশ স্বাধীনতার পরে। আর মোটামুটি যে এখানে জিন আছে, এখানে যারা আসে দেখতে আসে গাছটি, তাদের কোনো ক্ষতি হয় না? না না না। এই গাছটি যে ডালপালা পড়ে আছে, এই ডালপালা নিলে কি কোনো ক্ষতি হয়? এগুলো একটু পড়ে। এমনকি বাস্তব উদাহরণ আছে বা আশেপাশে কোনো গ্রামে?
এখানে এই গাছ ওই জমির উপর গেছিল, ওই জমি এলো যেখানে মুরব্বী আছে না, ওই জমি এলা ওই গাছটা এরপরে ওর স্বপ্নে বলছে যে তুই আমাদের একটা অঙ্গ ভেঙে দিলি, তো তুই যা করলি তোর ওই বড় ছেলে থাকবে না। পরে ও কিছু মাইন্ড করিনি। পরের দিন আমার ফেসে দেখা যাচ্ছে, তখন ওই টাকাগুলো সম্পূর্ণ মসজিদে দিয়ে দিল। তারপরে আরেকজনের এই অবস্থা, সেও তো দিতে দেরি করেছে, পরে ওর ছেলেটা মারা গেল। পরে ও টাকা দিল ঠিকই, কিন্তু ওই ছেলেটাই মারা গেল। ওই ডালটাই অত ধৈর্য গাছ, খালি তো করুণ ইতিহাস আছে গাছটি সম্পর্কে না? এই গাছের ডালকে পুরাই না, এই গাছেরও পড়াই না, ওই গাছের কেউ পুরাই না। খালি একেবারে নিষিদ্ধ, গাছে বা কোনো ক্ষতি করতে গেলে তাদের কারণে নাই, কিন্তু কেউ করে না নিজের ইচ্ছায়। যারাই পড়াইছে তাদের আরো স্বপ্নে ইয়ে করে দিলে আর কেউ পড়াই না, দেয়। আল্লাহর ওলি আছে কেন? এই গাছটি আনুমানিক 5 বিঘা জমির উপরে কিন্তু অবস্থিত, দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরার ফ্রেমে হয়তো আপনারা বুঝতে পারছেন না গাছটা কত বৃহৎ একটি গাছ, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাছটি সম্পর্কে আমি একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? ভালো আছি। চাচার বাসা কোথায়? আমার বাড়ি এই পাশের গ্রামে। পাশের গ্রাম। এই গাছটি সম্পর্কে আপনি কি জানেন যদি বলতেন? এই জমিটা হলো মিয়াদের জমি, এই জমিটা কেউ দখলও করতে পারে না। আর এই জমিতেই কেউ যদি আসে তার ক্ষতি হয়, বা গাছের কোনো ডালাফালা নিগেলি পারে, সে খড়ি যদি পালন করে তো সে তার সমস্যা ঘটে, যেমন কিনা তার রোগবাগ ঘটে। আবার সেই খড়ি পুনরায় তাকে ফিরিয়ে আসতে হয়। এই পাশে যে ডালগুলো আছে আজ পর্যন্ত কেউ নেওয়ার চেষ্টা করেনি না? কেউ নেওয়ার চেষ্টা করে। আগে কি এমন কোনো ইতিহাস আছে যেখানে গাছের ডাল বা অন্য কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কারো কোনো ক্ষতি হয়েছে আজ পর্যন্ত? অনেক জনের হয়েছে। এমন বাস্তব প্রমাণ কি পাওয়া যায়? বাস্তবে এটা নিয়ে দেখতে হবে। আশেপাশে কোনো গ্রামের কি এমন কোনো ক্ষতি হয়েছে আপনি যদি বলতেন? হ্যাঁ হয়েছে, যারা করতে গেছে, তারা যারা আক্রমণ করেছে তাদেরই ক্ষতি হয়েছে। বা যাদের এখানে জমিওয়ালারা এখানে বিশ্রাম জায়গা করেছিল, কিন্তু তারা মসজিদের একটা ব্যবস্থা করেছিল, কিন্তু মসজিদ তারা মালিক এসে এটা সম্ভব হবে না, এখানে মানুষ বসতে পারবে। তাহলে মসজিদের বাউন্ডারি তারা নিষেধ করে গেছে, এটা হবে না, সে কই আছে। আনুমানিক কত মোটামুটি যারা আসে এখানে বসে তাদের কোনো সমস্যা নেই না, কিন্তু গাছটি ক্ষতি করতে গেলে তাদের ক্ষতি হয়। গাছটিকে কেউ ক্ষতি করার আক্রোশ হওয়ার কারণ নেই। ওই যে গাছগুলো পড়ে আছে ওগুলোকেও কাটে না। ওটা তো তামাল গাছ, ওটাতে কিছু আছে নাকি আপনি যদি বলতেন? এখানে বাউন্ডারির ভিতরে তার ওই সাপে হচ্ছে গিলি ফিজল এখানে পায়খানা পিসাব ফেরা যায় না আর কি, একেবারে নিষিদ্ধ না? আর এই গাছগুলো কি সবই সরকারি এখন বর্তমান? মালিকানায় আছে, মালিক থাকে না এখন, সরকারি নিতে পারেন না, সে নেয়ও না। জি জি। মানে মূলত আমার সামনে যেটি দেখছেন সেটি হচ্ছে তামাল গাছ। এইটির নামেই কিন্তু এই মোড়টির নাম হয়েছে তামাল তলার মোড়। কিন্তু মূলত এই গাছটিতেও কিন্তু আমরা জানতে পারলাম যে অনেক জেন থাকে এই গাছটিতে। এর পাশে যে বট গাছটি, এই বট গাছের থেকেই কিন্তু বিভিন্ন তাছাড়া আমরা কিছুক্ষণ আগে জানার চেষ্টা করলাম এই গাছটি কিন্তু অনেকেই বেচার ক্ষেত্রে বা অনেকে কাটার ক্ষেত্রে কিন্তু এই গাছটি কাটার চেষ্টা করেছে, কিন্তু এক চাচা বললেন, তিনি কিন্তু জেনেই বললেন এই গাছটি কিন্তু কাটা যায় না, বা অনেকেই কাটার চেষ্টা করেছেন তারা কিন্তু কাটতে পারে নাই। চাচার কথা থেকে যে আমরা জানতে পারলাম যে গাছে নাকি অনেক জিন বাস করে। গাইস, এই ভিডিওতে আমি এই গাছটির কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই জানতে পারে এবং তথ্যটাকে অবশ্যই সবাই নিতে পারে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।